নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি ভেন্ডি আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের সবজি। এই রান্নাটা আমাদের ঘরে সবারই হয়তো হয়ে থাকে, কিন্তু আজকে আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি ভেন্ডি, আলু, টমেটো, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি 200 গ্রাম ভেন্ডি নিয়েছি। আর ভেন্ডিগুলোকে ঠিক এরকম একটা ভেন্ডি আমি দুভাগ করে নিয়েছি। আর তোমাদের যাতে ভেন্ডি যদি বড় থাকে তাহলে এটাকে 3টে ভাগও করতে পারো। আর এখানে আমি 2টো বড় সাইজের আলু এরকম স্লাইস করে কেটে নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর অর্ধেক আমি পেঁয়াজ নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করে দিই। গ্যাস অন করে দিয়েছি আর তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলোর সাথে সাথে আমি ভেন্ডিও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন ভেন্ডি আর আলু ভালো করে এরকম ভেজে নেব। এখন তো প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে এই রকম ভেন্ডি আলু দিয়ে একটা দারুণ হেলদি রান্না কিন্তু আমরা বাড়িতে করতেই পারি। আর এই রান্নাটা কিন্তু ভীষণই হেলদি আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আলু আর ভেন্ডি ভাজা হয়ে গেছে আর আলু ভেন্ডি তুলে নিচ্ছি। আলু ভেন্ডি সব তুলে নিয়েছি। আর এখানে অনেকটাই তেল আছে, এতটা তেলে রান্না করাটা ঠিক হবে না, একটু তেলটা আমি কমিয়ে নিচ্ছি, কারণ যত কম তেলে রান্না করা যায় সেটাই বেশি ভালো। আর এখন আমি হাফ চামচ পাঁচফোড়ন দিয়েছি আর লঙ্কা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটা আরেকটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজ থেকে একটু তো জল বেরোয়, তো জলটা শুকনো পর্যন্ত এটা ভেজে নেব। আর এখন হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়েও আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখো বেশ ভালোই কষে গেছে, তেলটাও বেরিয়ে গেছে। আর আরেকটু এটা 2 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে আর ভেজে রাখা আলু আর ভেন্ডি এগুলো দিয়ে দেবো। আলু ভেন্ডি দিয়েও আরেকবার ভালো করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দিলে এই রান্নাটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো এরকমভাবেই একটু হালকা ফুলকা করে এরকম ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। মোটামুটি নাড়াচাড়া হয়ে গেছে আর এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়েও আরেকবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি, না কারণ নুনটা একটু ভালো করে না মেশালে কিন্তু কোনো জায়গায় হয়তো নুন থাকবে, কোনো জায়গায় নুন থাকবে না। তো নুনটা দিয়েও ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এখন কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়েও আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ টমেটো থেকে অনেকটাই জল বেরোবে। তো এই জলটা মোটামুটি বেশ একটু শুকিয়ে নেওয়ার পর তারপরে আমি অন্য উপকরণগুলো দেবো। তো ততক্ষণ পর্যন্ত মশলাটা বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখন এটাকে ঢাকনা বন্ধ করে দেব এই 1-2 মিনিটের জন্য, কারণ টমেটো থেকে বেশ জলটা বেরিয়ে যাবে আর মশলাটাও কষে যাবে। দেখো ঢাকনা খুলে দিয়েছি আর মশলাটা বেশ কষে গেছে আর টমেটো নরম হয়ে গেছে, ভেন্ডি আলু মোটামুটি ওটাও খানিকটা নরম হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আমি আমার পরিমাণ যতটা লাগবে ঠিক ততটাই আমি জলটা দিয়েছি। তো জলটা দেওয়ার পরে এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি, অর্থাৎ 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা তোমরা অনেকেই পছন্দ করো না হয়তো, তো যারা পছন্দ করো না তারা দিও না। এখন ঢাকনা বন্ধ করে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা খুলে একবার দেখে নেব যে আলু ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে কি না। তো আলু তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর আলু সেদ্ধ হয়ে যাওয়া মানেই ভেন্ডিও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো কতটা তাড়াতাড়ি এই একটা হেলদি রান্না তৈরি হয়ে গেল। আর গরমের মধ্যে আমাদের রান্নাঘরে অতক্ষণ থাকতেও হলো না, আর কত সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার আলু ভেন্ডির ঝোল। তো এই আলু ভেন্ডির রেসিপিটা
যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।